আমরা যাই দেখেন ফুল একটা ক্যালেন্ডার আমি আপনাদেরকে এখন কইরা দেখাই দিচ্ছি। যেহেতু আপনারা এইটা বুঝছেন আশা করি সবাই কিভাবে কি করা লাগে সব সম্পূর্ণটা বুঝতে পারছেন। মূল ক্যালেন্ডারের কাজটা এই জায়গায়, এই জায়গাটুকু বুঝতে পারলে বাকি সব আপনি করতে পারবেন। আসেন ফাইল থেকে আমরা একটা ডেস্ক ক্যালেন্ডারের সাইজ অনুযায়ী সেটআপ দিলাম। কত নিউতে গেলাম, নিউতে গেলে এইখান থেকে চলে যাব কোথায় প্রিন্ট, প্রিন্টের পরে এই জায়গাটারে আমরা করে নিব ইঞ্চি, তারপরে হলো এখানে 8, তারপর হচ্ছে এখানে 6, ব্লিড এরিয়া কত 0.125 আর আর্টবোর্ড হবে 12টা, কালার মোড সিএমওয়াই কে রেজুলেশন 300 পিপিআই। এরপরে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব ক্রিয়েট। ওকে আমরা কি এখন শুধু দেখব, শুধু দেখতে পারেন, ঠিক আছে দেখতে পারেন সমস্যা নেই। আমি এটার ভিডিও দিয়ে দিতেছি, ভিডিও করার ট্রাই করতেছি সহজ হিসাব। দেখেন একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম। এরপরে প্রথম কাজ হবে কি রেক্ট্যাঙ্গেল নেওয়া, কত বাই কত 8.8 আর নিচে কত 6 নিলাম। ওকেতে ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল আসছে। রেক্ট্যাঙ্গেল আসার পরে প্রথম খেয়াল করতে হবে স্ট্রোক কালার থাকলে আমরা স্ট্রোক কালারটারে কি করে নিব নান। এইবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দেওয়ার পরে কোথায় যাব অফসেট পাথ, অফসেট পাথ নিব কত -0.25। ওকেতে ক্লিক করলাম, কন্ট্রোল 5 দিয়ে কি করব গাইড, ঠিক আছে কন্ট্রোল 5 দিয়ে গাইড করলাম। আপনারা দেখেন এই গাইড লক আনলক করা একটা ঝামেলা না? হ্যাঁ, অনেকের এই জিনিসটা আমার মনে থাকে না। তাহলে ওই সময় আপনারা আবার কিভাবে করতে পারেন, আমি এই জায়গায় আপনাদের আরেকটা সহজ পদ্ধতি দেখাই দিতে পারি এই গাইডটা লক আনলক ছাড়াই কিভাবে করা যায়। দেন এই যে শেপটা তো আমরা নিয়ে মাঝখান পর্যন্ত নিয়ে আসছিলাম, এই যে এরপরে আমরা এরকম করছিলাম, এরপরে আমরা অফসেট পাথ নেই না কত -0.25। আপনি কি করবেন এইটারে গাইড না কইরাই কন্ট্রোল সি দিয়া এইটারই কপি করবেন, কপি করে কি করবেন কন্ট্রোল শিফট অল্টার ভি দিয়া পেস্ট করবেন। ফলে কি হইছে প্রত্যেকটা বক্সের ভিতরেই এই জিনিসটা চলে গেছে, সবগুলোর ভিতরে এই জিনিসটা চলে গেছে। এখন আপনি কি করবেন সবগুলারে একসাথে সিলেক্ট কইরা, সবগুলারে কি করলাম একসাথে সিলেক্ট, শুধুমাত্র প্রথম বক্সটায় বড় একটা শেপ আছে আর বাকিগুলা সবগুলাই কি ছোট বক্সটা গেছে না? কেন ছোট বক্সটা গেছে আমারে বলতে পারবেন? কারণ আপনি অফসেট পাথটারে কইরা যখন ছোট করছি এইটারেই কিন্তু আমি কন্ট্রোল সি দিয়া কপি কইরা কন্ট্রোল শিফট অল্টার ভি দিয়া পেস্ট করছি, বড় বক্সটা কি পেস্ট করছি না। এইবার সবগুলারে একসাথে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করলাম, করার পরে তাহলে বড় বক্সটা আছে শুধুমাত্র এই প্রথম বক্সটায়, তাই তো বাকিগুলাই তো আর থাকার কথা না। তাহলে শিফট ধইরা শুধুমাত্র এই প্রথমটার বড় বক্সটারে ডিসিলেক্ট করলাম। দেখেন শিফট ধরে যখন ক্লিক করছি সাথে সাথে ওইটা বাদ হয়ে গেছে সিলেকশন দিয়ে, দেখছেন এখন কিন্তু প্রত্যেকটা বক্সের ছোট বক্স সিলেক্ট হওয়া আছে। এইটারে আমি কি করব কন্ট্রোল 5 দিয়া গাইড করলাম। এখন কি আর আনলক করার কোনো দরকার আছে? নাই। এখন শুধুমাত্র এই আমরা জানি যে প্রথম বক্সটাই এই বড় বক্সটা আছে, ওইটারও আবার সেম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল শিফট অল্টার ভি দিয়ে কি করে দিব পেস্ট। ফলে কি হলো প্রত্যেকটা জায়গাতে এই বড় বক্সটাও চলে গেছে। লক আনলক করার মতো কোনো ঝামেলা আছে? বুঝতে পারছেন? কারো কষ্ট হয়েছে বুঝতে এটা? বলেন যদি বুঝতে কষ্ট হয় তাহলে আরো একবার দেখাবো, কারণ এই জিনিসটা আপনার কাজটারে আরেকটু শর্টকাট ওয়েতে নিয়ে আসে। বুঝতে পারছেন? গেল। তাহলে বুঝতে পারলে তো আর আমার কিছু করার নাই, তাহলে তো বুঝছেনই। এবার আসেন পরবর্তী জিনিস, এই বক্সটারে এখন যদি সিলেক্ট করি গাইড কি সিলেক্ট হবে? হবে না, গাইড তো লগই আছে, সিলেক্ট হবে? হবে না। সিলেক্ট হইছে কি রেক্ট্যাঙ্গেলটা, তাই না? এই রেক্ট্যাঙ্গেলটা যেটা সিলেক্ট হইছে এটারে আমরা কন্ট্রোল সি দিয়া কপি করছি, কন্ট্রোল এফ দিয়া ফ্রন্টে পেস্ট করছি, কন্ট্রোল এফ দিয়ে কি করছি ফ্রন্টে পেস্ট, পেস্ট করার পরে এইটার কালারটা আমরা নিছি ব্ল্যাক, নিয়া এই ব্ল্যাক কালারটারে এই বাম পাশ থেকে ধরে চাপায় নিয়ে আসছি। দেখেন কতটুকু পর্যন্ত চাপাইছি, উইথ যখন 2.25 এর মতো হবে ততটুকু পর্যন্ত আমি চাপায় নিছি। ক্লিয়ার? এই যে উইথ কোথায় লেখা ওঠে দেখেন, এই যে টানতেছি যখন ওই যে লেখা উঠতেছে দেখছেন, আপ এন্ড ডাউন করতেছে, যে উইথ ডব্লিউ 2.25 পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে এইবার আমার এই সাইডটা রাউন্ড করা লাগবে। এই সাইডটা কিভাবে রাউন্ড করা যায়, ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, শুধুমাত্র
নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে কোনটা, এই নিচেরটারে আমরা ধরে হালকা একটু কি করে নিলাম, টান দিয়া এবং পাতার মতো রাউন্ড করে নিব, পারবো না? এতটুকু পর্যন্ত তো কালকেও দেখাইছিলাম, এই গেল। এরপরে এখন আমরা কি করব, একটা শেপ নিব রেক্টেঙ্গুলার, যেটার উইডথটা কি হবে, বড় হবে, এই উইডথ কম হবে, হাইটটা কি হবে, বেশি হবে, উইডথের তুলনায় হাইটটা কি হবে, একটু বেশি হবে। অথবা আপনি চাইলে যদি আপনার মনে চায় আপনি স্কয়ার সাইজের শেপও নিতে পারেন, এটা আপনার রুচির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আসেন, তো ধরেন এরকম আমরা একটা বক্স আঁকলাম, এতটুকের ভিতরে কারো কোনো সমস্যা আছে থাকলে বলেন, আছে কি? নাই। আচ্ছা, এই বক্সটার এখন আমরা হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলাম, ফলে কি হইলো, মাঝ বরাবর চলে আসছে, তাই তো? ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করার ফলে কি হয়েছে, মাঝ বরাবর চলে আসছে। এবার এটার কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হয় আপনাদের জন্য, আমার মনে হয়। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন এই মাথা আর শিফট ধরে এই মাথা সিলেক্ট করে কি করা ছিল, রাউন্ড করা ছিল, এরকম নাকি? না আমি উল্টা সাইড ধরলাম, এই মাথা আর এই মাথা ছিল মনে হয় নাকি? এইটা আর এইটারে সিলেক্ট করলাম, ধরে এই যে হালকা ভাবে কি করলাম, রাউন্ড করে নিলাম। এই এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, রাউন্ড করলাম। রাউন্ড করার পরে আমি গতকালকে আপনাদের কি শিখেছি, এই যে সিলেকশন টুলে যাওয়ার পরে সিলেকশন টুলে যা সিলেক্ট করলে অফসেট পাথ দেখতে পারবো। অফসেট পাথটা আমি কি করব, একটু প্লাসের দিকে বাড়ায় নিলাম, কত নিলাম, 0. ধরেন 1 নিলাম, 0.1। ওকে করলাম, দেখেন একটা বড় অংশটা সিলেক্ট হয়েছে। এই বড় অংশটারে আর এই কালো অংশটারে একসাথে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করা যায়, এই বড়টা একটা ক্লিক, শিফট ধরে কি কালোটা একটা ক্লিক, সিলেক্ট হয়েছে কোন দুইটা, এই দুইটা, তাই না? কালো আর লাল, লাল কিন্তু দুইটা, ছোট একটা আছে, ওইটার কিন্তু আমি সিলেক্ট করি নাই। এবার যদি অল্টার ধরে এই দুইটার ভিতরে টান দিই, কোনটা বাদ হয়ে যেতেছে, বড় লাল অপশনটা বাদ হয়ে যেতেছে। দেখেন এই কাটের মতো একটা অংশ আমাদের কাছে তৈরি হয়ে গেল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, তাহলে শেষ এটার কাজ, এটার ঝামেলা এইখানেই শেষ। ধরেন আমরা ই লার্নিং এর জন্য কাজ করতেছি সাপোজ, তাহলে প্রথমেই ই লার্নিং এর লোগোটারে আমরা এখানে নিয়ে আসি, ফাইল থেকে প্লেসে যা ধরেন ই লার্নিং এর লোগো কই পাবেন, ওয়েবসাইটে পাবেন, এটা আপনারা জানেন, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। এই যে লোগোটারে জাস্ট কি করলাম, প্লেস করলাম, ডাউনলোড করার পরে প্লেস করলাম। লোগোটা প্লেস করার পরে দেখেন এরকম কর্নার ভাবে দাগ আসছে, তাহলে এটা আমরা কি করে নিব, এমবেড না করলে কি হবে, এই লোগো থাকবে না। আচ্ছা, এই যে লোগোটারে ছোট বড় করে আমরা এই উপরের দিকে বসায় নিলাম, দেখেন এতটুকু পর্যন্ত কি বুঝতে পারলেন? লোগোটারে কি করে নিলাম, বসায় নিলাম, কোম্পানির লোগো বসানো শেষ। এখন লাগবে আমার এইখানে একটা ক্যালেন্ডার। কি লাগবে, ক্যালেন্ডার। ক্যালেন্ডারের জন্য আপনি জায়গা পেয়েছেন কতটুকু, ধরেন এইখান থেকে এই এতটুকু। আসলে আমরা যদি দেখাই, এই যে আমরা যদি আঁকার ট্রাই করি, দেখেন এই এতটুকু জায়গা আমি সর্বোচ্চ গেলে ক্যালেন্ডার আঁকতে পারবো, এতটুকু জায়গাও আমি পাবো না। কেন পাবো না, জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেকটা মাসের নাম সালের নাম লেখা লাগবে না। আচ্ছা যাই হোক, আমরা ধরলাম এতটুকু জায়গা আমাদের জন্য বরাদ্দ আছে কি লেখার জন্য, তারিখ লেখার জন্য। ওরকম একটা রেক্টেঙ্গুলার বক্স আঁকছি, এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এই বক্সটারে শুধুমাত্র কি করবেন, দুইটা টান দিয়া বাইরে নিয়ে আসবেন। আঁকার পরে কি করলেন, বাইরে নিয়ে আসলেন। এই বাইরে নিয়ে আসা প্রথমে এটার ফিল কালারটা নান করে দিবেন, স্ট্রোক কালারে একটা কালার দিয়ে নেবেন। ফিল কালার কি করব, নান, স্ট্রোক কালারে একটা কালার আমরা দিয়ে নিলাম। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এবার এই শেপটারে আমার ভাগ করতে হবে, কয়টা রো কয়টা কলাম, 7টা রো 6টা, এই 6টা রো 7টা কলাম। এই ভাগ করা যায় কোথা থেকে, অবজেক্ট পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, রো হবে 6টা, কলাম হবে 7টা, নিলাম। নেয়ার পরে ওকেতে ক্লিক। এই গাটার দিতে মনে নেই, সরি, আসেন, অবজেক্ট পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, রো হবে 6টা, কলাম হবে 7টা। গাটারের এইখানে আমি লিখলাম 0.125। আচ্ছা, এটা কি সবসময় 0.125 হবে এরকম? আপনি চাইলে আপনার মতো বাড়ায় কমায় নিতে পারেন। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম স্যার?
ওকেতে ক্লিক করলাম। এবার এটাকে আমরা কি করব, কন্ট্রোল টু দিয়া লক। আচ্ছা, লক করার পরে আমরা এবার টেক্সট টুলে আসলাম, টাইপ টুলে। দেখেন টাইপ টুলে এসে এই কর্নার থেকে দইরা এই কর্নার পর্যন্ত সিলেক্ট করলাম। ওকে, এতটুকু পর্যন্ত বুঝলাম। ব্যাক স্পেস দিয়ে আমরা টেক্সটগুলোরে কি করে ফেলবো, কাট করে ফেললাম। আচ্ছা, কাট করা শেষ। এবার আমরা যে জিনিসটা করব, টাইপ মেনু। কোন মেনু? টাইপ। টাইপ থেকে এরিয়া টাইপ অপশনস। এরিয়া টাইপে আইসা রো দিব 6টা, কলাম দিব কয়টা? 7টা। এই কি যে একটা ঝামেলায় আছি, একটার পরে একটাই সমস্যা। এটাই আছি, মনিটর গেছি। ওকে, আসেন তাহলে ভাগ করলাম। রো দিলাম 6টা, কলাম দিলাম 7টা। কাটারের এইখানে কি লিখতে হবে? 0.125। ওইখানে যেহেতু 0.15 দিছি, টেক্সটের ক্ষেত্রেও 0.125 করে আমাদের দিতে হবে। দিলাম, ওকেতে ক্লিক করলাম, শেষ, ভাগাভাগি হয়ে গেল। এখন টেক্সটের ক্ষেত্রে যখন ক্লিক করব, এরকম বক্স থাকলে ক্লিক করা যাবে না। ক্লিকটা করতে হবে যখন এরকম সিঙ্গেল কার্সরের মতো থাকবে, পাত লেখা। ঠিক ওই অবস্থায় ক্লিক করলাম। দেখেন লেখার জন্য এখন কার্সর লাফাইতেছে। এইবার আমি এখানে কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে আমি লিখলাম, ধরেন আমি পাঠ শুরু করব সানডে থেকে, যদিও ই লার্নিং এর সপ্তাহ শুরু হয় স্যাটারডে থেকে। আসেন তাহলে আমরা স্যাটারডে থেকে এই দিলাম। ঠিক আছে, সপ্তাহে 6 দিন, ওই হিসাব করলে স্যাটারডে থেকে শুরু হয়। দিলেন এসএটি লিখলেন, কন্ট্রোল এ দিয়ে কি করলাম, টেক্সটারে সম্পূর্ণ টেক্সট বক্সটা সিলেক্ট হলো। প্রথম দিকে লেখাটা কর্নারে উপরের দিকে থাকে লেফট সাইডে, এটারে আমরা প্যারাগ্রাফ লাইন থেকে কি করে নিলাম, সেন্টারে নিয়ে আসলাম। ফন্ট চেঞ্জ করার ব্যাপার আসে। ধরেন ক্যালেন্ডারের জন্য আমি কিছু ফন্টের নাম দিয়ে দিব। ঠিক আছে, নাম দিয়ে দিব কিছুক্ষণ পরে দাঁড়ান। ধরেন আপাতত আপনি চিন্তা করেন এইখানে মনসেরাতটা ব্যবহার করব। মনসেরাত দিলাম, মনসেরাত। মনসেরাত বোল্ড ব্যবহার করলাম। এটার সাইজটা দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা একটু সাইজটারে কি করে নিলাম, টেক্সটের সাইজটা ছোট করে নিলাম। নেওয়ার পরে যদি এবার এটারে মাঝ বরাবর নিয়ে আসতে চাই, কোথায় যেতে হবে, এই যে থ্রি ডটে ক্লিক করে এইখানে এখন আমার কি করতে হবে, বেসলাইন শিফট নামক একটা জায়গা আছে, এইটারে যদি আমরা মাইনাস করি তাহলে এটা কি হয়, মাঝখানের দিকে আসে। এই মাঝখানে যখন আপনি চোখের আন্দাজে নিয়ে আসতে পারবেন তাইলেই হইল। আচ্ছা, নিলাম, স্যাটারডে লিখলাম। এবার আবার কি করব, এইখানে একটা ক্লিক, এন্টার এন্টার। এবার এখানে কি লিখবো, সানডে লিখলাম, এন্টার এন্টার, মানডে লিখলাম, এন্টার এন্টার, টুয়েসডে। এই ফন্টটার থেকে বেবাস নিউ বোল্ডটা বেশি সুন্দর লাগে, লম্বা টাইপ ফন্ট তো এটা দেখতে বেশি সুন্দর লাগে। বেবাস নিউ বোল্ড দিলাম। কারো আপত্তি আছে স্যার? নিলাম। আচ্ছা, দিলাম, ফন্ট একটা দিলেই হয়। তো একটা ফন্ট আমরা এখানে দিলাম। বেসলাইন শিফটারে যদি আরেকটু কমানো বাড়ানো লাগে দেখা নেবেন, আমার কাছে মনে হয় মাঝখান বরাবরই আছে। এন্টার দিয়া পরেরটা দেখালাম। ওকে, তারপরে যাই, চলেন। এই তো আমরা ধরেন 2027 সালের চিন্তা করি। ঠিক আছে, 2027 সালে চিন্তা করি, কারণ 2027-এর ক্যালেন্ডারটা আমরা দেখে আসি। চলেন 2027-এর জানুয়ারি কয় তারিখে শুরু হয়েছে, ফ্রাইডেতে, ফ্রাইডে। তাইলে আসেন, আচ্ছা তাহলে আমরা এই ফ্রাইডের পরে এন্টার 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 এন্টার, কারণ এগুলোতে আমি লিখতে পারতেছি না, তাই না? শুরু হইতেছে যেহেতু ফ্রাইডে থেকে, ফ্রাইডেতে এসে 01 লিখলাম, এন্টার এন্টার, 02 এন্টার এন্টার, 03 04 05 06
07 08 09 10 11 12। আচ্ছা আমি তাহলে আর পড়লাম না, আসেন লেখা যাই শুধু। আচ্ছা ঠিক আছে, আসেন লেখা হয়ে গেলে এইখানে একটা প্রবলেমে পড়বেন, এই প্রবলেমটাও যদি মনে রাখতে পারেন তাইলেই হইলো। আসেন, হ্যাঁ এই তো বুঝতে পারছেন, ওটা উপরে লিখতে হবে। এই যে 29 আইসা যখন শেষ হয়ে গেল, আপনি দেখলেন কি, আপনি কি আচ্ছা তাহলে 29 পর্যন্ত আমাদের লেখা শেষ। পরবর্তী লেখাটা কি করব? 30। এই যে স্যাটারডে যেখানে আছে এইখানে এসে আমি ক্লিক করলাম, 30 লিখলাম, এন্টার এন্টার। পয়েন্টে ক্লিক করে যখন 31 লিখবো, কারণ জানুয়ারি মাস কত দিনের? 31 দিনের। দেখেন ফ্রাইডে শুরু করছিলেন 1 তারিখে, ওইটা আবার কই চলে আসছে? তখন কি করতে হবে? এই একের আগে আইসা, একের আগে আসতে হবে আগে, হ্যাঁ এই যে জিরো থেকে আইসা ব্যাক স্পেস দুইবার, দেখেন এই যে চলে আসছে। তাহলে এইভাবে করে কি আমরা করতে পারবো? শেষ গেল। ক্যালেন্ডার যখন সেট করা শেষ, টাইপ টুলারে আমরা কি করব? কন্ট্রোল অল্টার টু দিয়ে আগে কি করলাম? আনলক। শেপ বক্স সব আনলক হয়ে গেছে। বাইরে একটা ক্লিক, কোনো কিছু কি সিলেকশনে আছে? নাই। ঠিক এই অবস্থায় যে কোনো একটা টেক্সটের উপরে এসে ক্লিক করলাম, এখন কি সিলেক্ট হয়েছে বলতে পারেন? ফুল টেক্সট বক্সটা সিলেক্ট হয়েছে। এই ফুল টেক্সট বক্সটারে এখন আমরা কন্ট্রোল টু দিয়ে কি করে ফেললাম? লক। ফুল টেক্সট বক্সটারে আমরা কন্ট্রোল টু দিয়ে কি করে ফেলছি? লক। লক করার পরে এখন আমরা ইউজুয়ালি কি সিলেক্ট করতে পারবো? শেপ আলাদা আলাদা করে সিলেক্ট করা যায়। তো আমরা কি করলাম, শুধুমাত্র এই উপরের গুলারে সিলেক্ট করছি। কইরা আইড্রপার থেকে এই কোম্পানির কালার অনুযায়ী কালার দিছি, সবুজ কালারটা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? নাই। আর সবগুলা বক্সে নিচের যতগুলা বক্স আছে আলাদা করে 2-3 কালার দিতে চাইতেছি না, জাস্ট একটা কালার ব্যবহার করব, গ্রে কালার। ধরেন এই যে এই 3 নাম্বারটা দিলাম, এই সম্পূর্ণটাই একটাই কালার, অথবা আরেকটু লাইট দিলে ভালো লাগবে। এই ধরেন 2 নাম্বারটা দিলাম। এবার সবগুলারে একসাথে সিলেক্ট কইরা স্ট্রোক কালারটারে প্রথমে কি করে নিব? বাদ দিয়ে নিলাম। বুঝতে পারছি? এরপরে ধরেন ই লার্নিং চাইতেছে এই যে এই শেপটা যেমন এই কোণা আর এই কোণা দিয়ে রাউন্ড হইছে, প্রত্যেকটা বক্সে তারা এই রাউন্ডের ফিলটা রাখতে চায়। তাহলে তাদের কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই অ্যাঙ্কর পয়েন্ট, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট। এটা কিন্তু আপনি চাইলে স্যার এই সিলেকশন টুলে এসে ক্লিক করলে সারাদিনও কর্নার সিলেক্ট করতে পারবেন না। তাহলে কোন টুলে যেতে হবে? ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে এই অ্যাঙ্কর, শিফট ধরে এই অ্যাঙ্কর। পারবো সিলেক্ট করতে এইভাবে? যদি একটু লেন্দি প্রসেস, চলেন আমার হয়ে যাবে আশা করি দ্রুতই। আসে বেশিরভাগ সময় এই ধরনের ডিজাইন করা হয় না, বুঝতে পারছেন, এরকম পাতার মতো, কারণ এরকম ধরা লাগে তো, এটা একটু কষ্টকর জিনিসই হয়ে দাঁড়ায়। হ্যাঁ সবাই চারপাশে রাউন্ড করে। আপনারা চারপাশ রাউন্ড করতে পারলেই হবে, এরকম করা লাগবে না। আমি কি দিতে না, আপনারা নিজস্ব ভাবে ডিজাইন করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। মেইন ডিজাইনের কাজ হলো ক্যালেন্ডারটা ডিজাইন করা। আসেন আমি ওইটাই দেখানোর ট্রাই করতেছি। বাকি এইগুলো হলো জাস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। মেইন কাজ তো ক্যালেন্ডার বানানো। দেন এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, একবারে শেষ পর্যায়ে আসি, হাল ছাড়া যাবে না এখানে এসে। নেন সম্পূর্ণটা কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে কর্নার লেখা যেখানে, এইখানে এসে লেখা দিলাম
ধরেন 0.1, হ্যাঁ, এন্টারে ক্লিক করলাম, দেখেন ওই যে রাউন্ড হয়েছে, দেখছেন? যদি আপনার 0.1 এ মনে হয় বেশি রাউন্ড করে ফেলছেন, তাহলে আপনি কি দিবেন 0.05, ওটার অর্ধেক করলেন, এই তো। না না না, টানলে কার্ভ হবে না, সব একসাথে হবে না। আচ্ছা, তাইলে দেখেন এই যে পাতার মতো হইলো, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারলেন? আচ্ছা, এখন আসেন, তাহলে যেহেতু আমার কাজ শেষ, লিখা টিকা শেষ, এখন কন্ট্রোল হল্টার 2 দিয়ে এটারে কি করতে হবে? আনলক করতে হবে। আনলক করলাম, করার পরে সম্পূর্ণ ওটারে কি করব? সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে কি করলাম? গ্রুপ। গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটারে কোথায় নিয়ে যাব? এই যে মাঝের ভিতরে নিয়ে আসবো, দেখছেন? বুঝতে পারছিস? তাহলে মাঝে নিয়ে আসলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, মানে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন এই যে ক্যালেন্ডারের ভিতরে চলে আসছে এতটুকু। হ্যাঁ, আর একটু ভিতরে দিব। আচ্ছা যান, আপনার কথা মতো ভিতরে দিলাম, এই যে নেন, হইছে? ওকে, খুশি? নেন, তাহলে দিলাম। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, আসেন পরের থেকে দেখাই। তাহলে আমি নিয়ে আসলাম। আচ্ছা, সবুজের ভিতরে কি কালোটা ফুটতেছে না সাদা করে দিলে টেক্সটটা ফুটতো? স্যার এটা আমার মনে হয় নেভি ব্লু দিলেই হবে, যে ই-লার্নিং এ আমাদের নেভি ব্লু আছে। কি এই টেক্সটের কালার? না টেক্সট না, সরি শেপের কথা। আচ্ছা, এইগুলা না ব্ল্যাক শেপটা আমি এই যে এইটা। আচ্ছা, ওইটা আমরা পরে চেঞ্জ করব, সমস্যা নাই। টেক্সটের কথা। আচ্ছা দেখেন, এই যে এটা না, এটা এমনি চেঞ্জ করতাম, এটা এমনি চেঞ্জ করতাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা আপাতত দেয়ার মতো দেয়া। আসেন, টেক্সট নেভি ব্লু দেওয়া আছে। না টেক্সট নেভি ব্লু দিলে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। আমি আচ্ছা দেখেন, টেক্সটের হিসাবে পরে আসতেছি, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন। আচ্ছা, এইবার আসেন, এইখানে কি হবে? মাসের, এই মাসের নাম জানুয়ারি, আর হইলো 2027 জানুয়ারি, ঠিক আছে? বলছে আপনি হেয়াই কইবেন জানুয়ারি। আসেন, তাহলে আমরা আগে একটা টেক্সট লিখি, চলেন টাইপ টুলে ক্লিক করলাম, এইখানে লিখলাম জানুয়ারি, হ্যাঁ, এই যে জানুয়ারি, হইছে? ওকে, এইটারে আমরা এরকম বড় ফন্টে না নিয়ে এইটার ফন্টটা নিলাম, ধরেন মনসেরা। মনসেরা ধরেন বোল্ডে গেলাম, হ্যাঁ, বোল্ডে নিলাম, মনসেরাত বোল্ড। একটু ছড়ায় থাকলে দেখতে ভালো লাগে। আসেন, মনসেরাত দিলাম, ফন্টের সাইজ দিলাম একটু বড় করে 14 দিলাম। দেখবেন আপনি বসে কত দিলে ভালো লাগে। দেখলাম এইটা ঠিক আছে, নিলাম জানুয়ারি। এইবার এইটার নিচে আমরা আবার একটা রেক্টেঙ্গেল ড্র করব। কি করব? একটা রেক্টেঙ্গেল ড্র করব। সব জায়গায় যেহেতু পাতার ফ্লেভার, এইখানেও আমরা ওই পাতার ফ্লেভারটারে নিয়ে আসতে চাই। এইটার কালারটা ধরেন দিলাম নেভি ব্লু, এই যে নেভি ব্লু কালারটা দিলাম। আর এইটারে কোথায় নিয়ে যাব? শেপটা কোথায় যাবে বলতে পারেন? নিচে, নাইলে তো আর টেক্সট দেখা যাবে না, যাবে? নিলাম, এই দুইটারে একসাথে অ্যালাইন করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই শেপটা সাধারণত একটু বড় নিয়ে নেবেন। কেন নেবেন? জানুয়ারি যদি আবার দেখবেন মে লিখতে 3টা শব্দ লাগে, আপনি যদি ওইটার সাথে অ্যালাইন করে নেন জানুয়ারি বা সেপ্টেম্বর অক্টোবর, ওইগুলাতে কিন্তু অনেকখানি লেখা, তখন কিন্তু আর মিলবে না। আমি তো কাজটা একবারই করব, বারবার তো আর করব না, বুঝতে পারছেন? ওকে, তাহলে আসেন একসাথে সিলেক্ট করলাম। এই লেখার কালারটা সাদা করলে ভালো লাগবে, এই যে সাদা করলাম। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি? স্যার ওই যে আপনি শেপটারে কিভাবে মানে পিছনে নিছেন ইয়াতে না কি হইছে শর্টকাটে। আচ্ছা দেখেন, এইটা হইলো কি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ক্লিক করলে পিছে চলে আসে। স্যার ওই যে আপনি ছবি আনার সময় নেওয়ার সময় পিছনে যেটা ছিল ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সব সময় একই। এই যে দেখেন দেওয়াই আছে, এই যে মাউসের রাইট সাইডে ক্লিক করলে অ্যারেঞ্জে গেলে প্রত্যেকটা শর্টকাট কি লেখা আছে দেখছেন? এই যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড, আপনি চাইলে এখানে ক্লিক করেও করতে পারেন, এই কি ক্লিক করেও করতে পারেন। ক্লিয়ার সবাই? আচ্ছা ধরেন এইবার এটার কালারটা সাদা করি। আচ্ছা, ছিল এই পর্যন্ত হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এই শেপটারে উইথে একটু বড় করে নিব, ওই যে যেটা কেন নিব বুঝে বলছি অলরেডি, নিলাম। এইবার আমরা কি করব? ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটা আর এই কর্নারটারে আমি কি করলাম? সিলেক্ট করলাম। এইখানেও একটুখানি কি করে নিব? পাতার মতো
রাউন্ড করে নিব। ক্লিয়ার? স্যার আপনি একদিক থেকে ড্র্যাগ করার পরে দুদিক থেকে কারণ দুইটা একসাথে সিলেক্ট করছি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারে একটা ক্লিক। এটা না ওই আমি কই যে দুই পাশে যে সাইড বক্স আচ্ছা, ও না না, শুধু অল্টার, শুধু অল্টার। এই যে দেখেন, এই যে মাঝখানে গেলে ছোট বড় হয় এক সাইড থেকে, যদি অল্টার দইলা নিয়ে টান দেই তাহলে দুই সাইড থেকে হয়, দেখছেন? ওকে, ক্লিয়ার সবাই? ডিরেক্ট সিলেকশন টুলে যায় এইটা আর এইটা একবারে ধরে হালকা একটু রাউন্ড করে নিতাম। ওকে, এইটা যদি হয়ে যায় এইটারই সেম সিলেক্ট কইরা, আচ্ছা আসেন, বেশি মনে হয় বড় হয়ে গেছে, মানে মাসের নামে এখন আল্লাহর নাম অনেক বড় হয়ে গেছে, এত বড় লাগবে না। শিফট অল্টার দিয়ে আরেকটু ছোট করে নিলাম, ঠিক আছে স্যার? শিফট অল্টার দিয়ে কি করে নিলাম, ছোট করে নিলাম, এত বড় লাগে না। স্পেশালি বড় যে মাছটার নাম আছে ওটা লিখে দিলে আচ্ছা, কি লিখবো? সেপ্টেম্বর, ধরেন লিখলাম সেপ্টেম্বর। আচ্ছা, আরেকটু ছোট করলে হবে, আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা বলার দরকার নেই, আমি দেখাইতেছি, আসেন। তাহলে এত বড় লাগে না, তাহলে আমরা আরেকটু অল্টার দিয়ে কি করে নিলাম, দুই পাশে ছোট করে নিলাম। আচ্ছা, এটা আপনারা করতে করতে বুঝা যাবেন। আসেন, এই একটা পাতার মতো বানায় নিলেন, ঠিক আছে? সেপ্টেম্বরই লেখা নিন, সমস্যা নেই। এবার কি করব, এই দুইটারে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়া গ্রুপ গ্রুপ করে কি করব, এইখানে নিয়ে আসবো। এই যে ধরেন মাসের উপরে, ক্যালেন্ডারের উপরে আপনি নিয়ে আসলেন, ক্যালেন্ডারের উপরে নিয়ে আসলেন। ওকে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এখন লাগবে কি আরেকটা সাল লাগবে, তাই না? কত সালের এই ক্যালেন্ডার? 27, 2027। ওইটারও আমরা চাইলে কি করতে পারি, স্যার ওটা কোনো শেপের মধ্যে না দিলেই ভালো হবে আমার মনে হয় এটাই, আমিও এটাই ভাবতেছি যে ওনার সাথে আমি একমত, যে আনগ্রুপ করি, দাঁড়ান, মাসের নামটা নরমালি থাক, এটা ধরেন সবুজ কালারটা দিয়েই লেখা থাক, এই যে সবুজে ক্লিক করলাম, সবুজ কালার দিয়ে লেখা থাক। আর 2026 মানে এই লেখাটারই, সেপ্টেম্বর লেখাটারই অল্টার দিয়ে আমি একটা কি করলাম, কপি নিলাম, নিয়া এইখানে আমি লেখা দিলাম ধরেন 2027, 26 তো হবে না, 27। ওকে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এই 2027টারে যে পাশ নিছি, এইটার পিছনে আমরা একটা শেপ নিই, ধরেন এইটার শেপটারে নিলাম ধরেন নেভি ব্লু কালার, না সবুজই দিব, সবুজই দেই, আসেন সবুজ। চিনাইবো চিনাইবো, টেক্সটটা পিছনে পড়ে গেছে, তাহলে আমরা কি করব, শেপটারে পিছনে নিলাম। আর এই ইয়ের কালারটারে আমরা সাদা করে নিব, টেক্সটের কালারটারে কি করে নিব, সাদা। এবার কি চিনাইতেছে স্যার? বুঝলেন? সবাই কি বুঝতে পারছি? ওকে, তাহলে এইবার যে কাজটা করব, এইটারে এখন পাতার মতো বানানোর ট্রাই করব। আসেন, ডিরেক্ট সিলেকশন টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই হালকা করে একটুখানি রাউন্ড করে নিলাম, শেষ। এইবার এই দুইটা একসাথে কি হবে, গ্রুপ, আর এইটা আলাদা। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এই দুইটারে একসাথে ধরে আমরা কি করলাম, ধরেন এই যে টেক বরাবর নিয়ে আসলাম, আর এইটারে জাস্ট সিলেক্ট কইরা শিফট ধরে ধরবো, এইটার সাথে এইটারে দিব কি, অ্যালাইন টু কি অবজেক্ট। দেখেন, এইটারে সিলেক্ট করলাম, শিফট ধরে এইখানে একটা ক্লিক করলাম, এটার উপরে আরেকবার ক্লিক করলাম, এটা কি হিসেবে সিলেক্ট হইছে, অ্যালাইন টু কি অবজেক্ট হিসেবে, না, অ্যালাইন টু কি অবজেক্ট। তারপরে যদি আমি রাইট অ্যালাইনে ক্লিক করি, এই যে দেখেন রাইট সাইডে চলে আসছে। রাইট সাইডে রাখলে ভালো লাগবে দেখতে, যার জন্য আমরা কি করলাম, রাইট সাইডে অ্যালাইন করলাম। এইটা একটা গ্রুপ, এইটা এইটা একসাথে ধরে এইগুলোর একটা কি করলাম, গ্রুপে ক্লিক করে নিলাম। দেখেন তো স্যার, ওভারঅল এখন লুকটা দেখেন, এই যে একটা ক্যালেন্ডারের মতো আসলে লাগে কিনা, বুঝতে পারলেন? এইবার সাল তো উপরেও একটা বিশাল করে লেখা না না না, রেস্ট ক্যালেন্ডারে এরকমই থাকে, উপরে লেখলে তো আর নিচে লেখা লাগে না, যে কোনো একটা জায়গায় তো আপনি লিখবেন। আসেন, এইবার কি করা যায়, আরো কিছু কাজ আছে।
আপনারা একটু খেয়াল করে দেখেন সবুজের ভিতরে সাদাটা কিন্তু এই কালোটার থেকে বেশি ফুটতেছে, পাইছেন? তাহলে আমরা কি করলাম, টেক্সট টুলে গেলাম, এই যে স্যাটারডে থেকে দইরা, হ্যাঁ স্যাটারডে থেকে দইরা ফ্রাইডে পর্যন্ত একসাথে সিলেক্ট করে কি করে দিলাম, সাদা করে দিই কালারটা। এই এইবার দেখেন দেখতে আরেকটু সুন্দর লাগে। আচ্ছা এইবার ফ্রাইডের কালার গুলো আমরা জানি, টেক্সটের কালার গুলো কি কালারে হয়, লাল কালারে। আচ্ছা ওইটা করব, কিন্তু ওইটা একটু পরে করব, ওইটাও আমরা করব। কিভাবে করব দেখাইতেছি আসেন। এখন এইখানে আরেকটা জিনিস থাকবে, এই কোম্পানির কিছু ইনফরমেশন এইখানে সুন্দর করে লেখা থাকে, বুঝতে পারছেন? তো ওইটারও আমরা একটা পাতার ভিতরেই নিব। পাতার আজকে কোনো শেষ রাখবো না, কমতে রাখবো না। কি করব, তাইলে প্রথমে একটা সাজাইতে হবে। ধরেন একটা কোম্পানিতে কি কি থাকে, ফোন নাম্বার। তো টাইপ টুলে আসলাম, এখানে ফোন নাম্বার লিখলাম, প্লাস প্লাস লাগবে না, 01332 হাইফেন 852 হাইফেন 780। ই লার্নিং এর নাম্বারই লিখতেছি, 01332 হাইফেন 852 হাইফেন 780। সেই হাইফিন গুলো কয়টা নাম্বার শো করবে? এটা এই যে প্রথমে 5টা, পরে 3টা 3টা। আবার অনেকটায় দেখবেন শুধুমাত্র 5টার পরে হাইফেন থাকে, এইগুলো আর থাকে না। হ্যাঁ লাস্টে 6টা থাকে, দুই ভাবে লেখা যায়। এটা আমাদের ইচ্ছা, দিলাম, আমাদের ইচ্ছা আমরা দিলাম। আচ্ছা ফোন নাম্বার লিখছি, ফোন নাম্বারের সাথে একটা আইকন লাগে না, ফোনের আইকন। তো ফোনের আইকন আপনি চাইলে ফন্ট অসাম থেকে নিয়ে আসতে পারেন। চলেন আমরা ফন্ট অসাম, এত কষ্ট করার দরকার নেই। এই যে এসবিজি ফাইল দেখাইছিল না স্যারে, প্রিপিক, এইখানে আবার গোল করে একবারে পাওয়া যায়, বুঝছেন? এই কারণে আর কষ্ট করে ওইখান থেকে গোল টোল করে নিলাম না। ম্যাগনিফিকে গেলাম, ম্যাগনিফিকে যা আমরা এখান থেকে একটা এসবিজি ফাইল নামায় নিয়ে আসি। চলেন এখানে লিখলাম কি, সোশ্যাল মিডিয়া আইকন এসবিজি, এসবিজি লেখা সার্চ করলাম। সার্চ করার পরে এই সব সোশ্যাল মিডিয়া আসে, আইকন এসবিজি লেখা সার্চ করলে মনে হয় আসবে, আইকন এসবিজি, আইকন লিস্ট। এই যে দেখেন সব ধরনের আইকনই এখানে মোটামুটি আছে। চলেন আমরা নেই, এখান থেকে কোনটা নেওয়া যায় দেখি, চিন্তা করা কোনটার ভিতরে গেলে সবগুলা একবারে পাবো, এরকম একটা লিস্ট আমরা ডাউনলোড করি। আসি আচ্ছা চলেন আমরা খুঁজা মুজা দেখলাম, আমাদের সাথে বর্তমানে এই প্রথমটাই নেই, প্রথমটা দিয়েই দেখি। আসেন এই যে এটা মনে হয় ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হইল। এই ফাইলটারে আমরা জাস্ট ওপেন করব ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে ওপেন করব। এইগুলো আপনারা পারেন স্যার, এইগুলো আমি। আচ্ছা এটারে কি করব, আনগ্রুপ। আমার ধরেন লাগবে হোয়াটসঅ্যাপটা, আমি কি করলাম, হোয়াটসঅ্যাপটারে সিলেক্ট করে আমার এইখানে নিয়ে আসলাম, এই হ্যাঁ নিয়ে আসলাম। এইগুলা ব্যবহার করতে পারেন আশা করি, ওই যে বিজনেস কার্ড টিজনেস কার্ড এরকম করে করছেন না, সেম জিনিস, পার্থক্য কিচ্ছু নাই। আসেন আমরা একটু দেখার ট্রাই করি। স্যার সবগুলো লোগো এডিট আপনি একসাথে একসাথেও করতে পারেন, হ্যাঁ একসাথেও করতে পারেন, কোনো সমস্যা নাই, একসাথে করাটাই বেটার। আসেন আমি একটু তাড়াহুড়া করে দেখাইতেছি, তো এই কারণে অত ব্যালেন্স পাইতেছি না। আসেন যাই হোক, আমরা এইভাবে একটুখানি কইরা নিব, সাইজ করে নিলাম, নিয়ে এটারে হরিজন্টালি অ্যালাইন সেন্টার। এইটার কালারটা সাদা দেই, সবগুলার কালারই দিব সাদা, একবারে ফুললি কালার হবে সাদা। করলাম, হোয়াটসঅ্যাপ গেল মানে ফোন গেল, ফোনের পরে সাধারণত সচরাচর আরেকটা জিনিস দিলেই হয়, সেটা হলো কি অ্যাড্রেস অথবা ওয়েবসাইট। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, ইমেল আর অ্যাড্রেসটা এক জায়গায়, ইমেল আর ওয়েবসাইটটা। কারণ আমাদের ইমেল হলো পটুয়াখালী। আচ্ছা এটা কি আবার লেখা লাগে, অ্যালাইন করতে হবে, অনেক ঝামেলা। তাহলে কি করলাম,
এই লেখাটারই জাস্ট অল্টার দিয়ে একটা কি নিলাম, কপি। টাইপ টুলে আইসা সিলেক্ট করে এটার ভিতরে লেখা দিব কি, পটুয়া খালি el@gmail.com। আচ্ছা, আর এইখানে হবে আমাদের ওয়েবসাইটের নাম। তাহলে এই যে এটার উপর একটা ক্লিক করে এভাবে সিলেক্ট করলাম www.elaeltd.com, শেষ। এখন এই দুইটার জন্য আমরা একটা কি ব্যবহার করা লাগবে, আইকন ব্যবহার করা লাগবে। কোন আইকনটা নিব, চলেন এইখান থেকে এই প্লেনের আইকনটা নিই। এই যে প্লেনের আইকনটা ধরলাম, এটা নিয়ে আসলাম। 0.4 ছিল এটার সাইজ, এটারও 0.4 এ নিই। আর এটার কালারটাও কি করে দিব, সাদা। বুঝতে পারছেন স্যার? সবাই কি বুঝতেছেন নাকি শুধু আমি বলতেছি? আচ্ছা, গেল। এই দুইটারে একসাথে সিলেক্ট করে কি করব, অ্যালাইন সেন্টার গেল। আর লাগবে কি আমাদের একটা অ্যাড্রেস। তাহলে সেম ভাবে এটারে কপি করে নিয়ে আসলাম এরকম, হ্যাঁ, কপি করে নিয়ে আসা এইখানে এখন অ্যাড্রেসটা লিখ। ধরেন এইখানে যে অ্যাড্রেসটা, চন্দ্রদ্বীপ টাওয়ার, সেকেন্ড ফ্লোর, মির্জাগঞ্জ রোড। সহজ করে লিখি, বেশি বড় করার লাভ না। মির্জাগঞ্জ রোড, এত কিছু লেখা লাগবে না, পটুয়া খালি ৮৬০০। ওকে, আচ্ছা, চন্দ্রদ্বীপ টাওয়ার, সেকেন্ড ফ্লোর, না এটা সেকেন্ড ফ্লোর, এটার নিচে গ্রাউন্ড ফ্লোর আরেকটা আছে, দেখেন নাই হয়তো। আচ্ছা আসেন, আইকন দিব তো, মানে আপনারা কথা বলতেছেন তো ওইটার তালেই আছে আর কি, এখন বাইরে তো হয়নি। দেখেন এই যে এবার এখানে একটা আইকন লাগবে, তাহলে আবারও সেম ভাবে ওই আইকনে এখানে গেলাম। এইবার এইখানে কোন আইকনটা ব্যবহার করা যায়, এই যে লোকেশন আইকন আছে, এই যে লোকেশন, এই যে চলেন নিয়ে আস, এই যে নিয়ে আসলাম। এটার সাইজটা হবে 0.4, কালারটা হবে সাদা। চলেন এইবার এই দুইটারে একসাথে সিলেক্ট করব, কইরা এটার উপর একটা ক্লিক, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝি নাই এমন কেউ কি এই ক্লাসে অবস্থান করতেছি বলেন? এবার একসাথে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়া কি হবে, গ্রুপ। গ্রুপ কইরা দেখেন এইগুলো যদি আমি এখানে নিয়ে আসি, অনেক বড় হয়ে গেছে না স্যার? তাহলে কি করতে হবে, ছোট করে নিব। এই তো বুঝতে পারছেন। কতটুকু ছোট করব, আরো একটু ছোট করা লাগবে। তাহলে শিফট অল্টার ধরে আরো একটু ছোট করলাম, এখন আবার বেশি ছোট হয়ে গেছে। চলুন জুম করে নিলে ছোট করতে সুবিধা হবে। এই ক্লিয়ার? এবার দেখেন এটারে আমরা এখানে না আরেকটু খানি ছোট করা লাগবে, ধরেন এই মোটামুটি। আচ্ছা, ছোট বড় একটু করে নিয়েন, অ্যাডজাস্ট করে নিয়েন। এই চলেন ছোট করলাম, কিন্তু সাদা কালার হওয়াতে সাদার উপরে কি দেখা যায় না, সাদা কালার তো নেওয়া আমার উদ্দেশ্যও না। এটার নিচে আমি আরেকটা কি নিব, সুন্দর করে একটা শেপ নিব। শেপ নিব, এই শেপটার কালারটা হবে কি, না নেভি ব্লু না, সবুজই দিব। আসেন, এই যে সবুজ কালারটাই আমি ক্লিক করে দিলাম। হাসার কিছু নাই স্যার, এই শেপটারে কোথায় নিয়ে যাব, পিছনে। এতটুকু কি বুঝতে পারছি সবাই? হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এইটারে আমরা জাস্ট কি করব, হালকা একটু এই কর্নার আর শেপ দেরা এই কর্নার দেরা, এইটারেও আবার একটা পাতা শেপে দিলাম। দিয়া এখন সম্পূর্ণটারে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়া কি গ্রুপ, এবং এই গ্রুপটারে এখন আমরা আরেকটু বড় হয়ে গেছে, আরেকটু সামান্য ছোট করা লাগবে। এই নেন, এই এবার আমরা এখানে বসাই দিব। এই যে পুরো প্রসেসটা বুঝি নাই এমন কেউ আছে স্যার বলেন? না পারলে মন খুইলা বলেন। আচ্ছা বসাইলেন,
এইবার এই সেম ধরনের ডিজাইনটা প্রত্যেকটা জায়গায় আমার লাগবে না? বলেন, আপনি কিন্তু একটা মাস করছেন, প্রত্যেকটা মাসই আপনার লাগবে না বা প্রত্যেকটা পেজেই লাগবে না? কোনো কিছু কি চেঞ্জ হবে? আচ্ছা, এইটারে আমরা একটু নেভি ব্লু কালার দেই, চলেন। এই যে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে এইটারে একটু নেভি ব্লু কালার দিই, তাহলে এইটারে সিলেক্ট করলাম, আইড্রপার থেকে ই লার্নিং এর লোগো থেকে নেভি ব্লু কালারটার উপরে ক্লিক করলাম। এই না, রেডটা তো থাকবে না, এখানে তো থাকবে ছবি। ছবি বুঝতে পারছেন? তাহলে এইবার সবগুলারে একসাথে সিলেক্ট করব, সম্পূর্ণটারে কি করলাম একসাথে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়া আগে কপি করতে হবে। প্রথমেই শুধু যদি কন্ট্রোল শিফট অল্টার ভি দেই হবে না, আগে কি করতে হবে, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল শিফট অল্টার ভি। প্রত্যেকটা জায়গায় জানুয়ারি মাস চলে গেছে, তাই তো? সেপ্টেম্বর চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন জাস্ট এই যে দ্বিতীয় মাসটায় আসি, চলেন। দ্বিতীয় মাসটা এই সেপ্টেম্বরটারে এই যে আসবেন, জুম করবেন, সেপ্টেম্বরের জায়গায় কি লিখবেন, ফেব্রুয়ারি। ও প্রথমটায় তো জানুয়ারি লেখা আসতো, তাহলে ফেব্রুয়ারি লেখা ফেললাম। এই যে ফেব্রুয়ারি লেখা শেষ। আগে একটু এই প্রথমটা থেকে চেঞ্জ করে আসি, এটাই তো শুধুমাত্র এই লেখাটুকু চেঞ্জ করলেই হবে, জানুয়ারি। আচ্ছা গেল। এই দ্বিতীয়টাই কিন্তু স্যার ডেটও চেঞ্জ করা লাগবে, কেন? দেখেন জানুয়ারি মাস শেষ হয়েছিল কবে, এসা সানডে, মানে রবিবার। এইখানে আমার তারিখ শুরু হওয়ার কথা কোথা থেকে, মানডে থেকে। আচ্ছা, তাইলে আমি কি করবো, এই একের আগে এসে দেখেন টাইপ টুলে আসলাম, টাইপ টুলে এসে কি করলাম, একের আগে একটা ক্লিক, ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিয়ে আমি কোথায় চলে আসবো, মানডেতে। আর এই দুইটারে একসাথে সিলেক্ট করে কি করবো, ব্যাক স্পেস দিয়ে কাইটা ফেললাম, কাটলে যখন আবারও ভিতরে চলে যেতেছে তখন এন্টার দিয়া মানডেতে নিয়ে আসলাম। ফেব্রুয়ারি মাস কত দিনের, 27 সালে 28 দিন। তাহলে আমরা এই 29 কি থাকবে, থাকবে না, সিলেক্ট করে ব্যাক স্পেস। এই এতটুকু বুঝতে পারছেন? দেন ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারও ডান। এইভাবে মার্চ, মার্চের ক্ষেত্রে কি হবে, আসবেন টাইপ টুল, এইখানে ক্লিক করে কি লিখবেন, মার্চ লিখলেন। এইবার মার্চের তারিখ কতটা, মানে কি বার থেকে শুরু হবে, এইটাও সেম কই থেকে শুরু হইতেছে, সোমবার থেকে। আগে এই 30 আর 31 থেকে কাইটা নেবেন, বুঝছেন? তাহলে সুবিধা হয়। 30 আর 31-এ ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে এইবার আমরা একের আগে আসলাম, আইসা কি করব, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, মানডে। এই 29-এর পরে এসে এখন আবার মার্চ মাস কত দিনের হয়, জানি যে 30 দিন, 31 দিনের হয়। তাহলে আমরা ওই 31 পর্যন্ত চলে আসলাম, এই যে 31 লেখা পেলাম। মার্চ মাসও কিন্তু ডান, ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা মাস ধরে ধরে আমার কি আর দেখানো লাগবে, পারবেন? গেল। এখন আসেন ওই ব্যাপারটাই, কেন আমরা পরে চেঞ্জ করি না লাল কালারটা, ওই যে ফ্রাইডের যে লাল কালার গুলা, কেন পেস্ট টেস্ট করার পরে চেঞ্জ করবো? কারণ ওই যে যখন আপনি 1 2 চেঞ্জ করতেছেন, ডেট চেঞ্জ হইতেছে, ডে চেঞ্জ হইতেছে, তাই না? এই কারণে চেঞ্জ করার পর পর আপনি কি করবেন, এই যে 01, এটা কিন্তু ভাই আপনার একটা একটা করে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? এটাই একসাথে পুরো লাইন সিলেক্ট করার কোনো ওয়ে নাই। আপনার কি করতে হবে দেখেন, এই 01-এ শুধুমাত্র ডাবল ক্লিক করে ক্লিক করবেন, আইড্রপার লাল, আবার টাইপ টু, ডাবল ক্লিক হবে 02 এর উপরে, অথবা এইভাবে টান দিয়ে সিলেক্ট করবেন আইড্রপার, আবার টেক্সট টুল, এই সিলেক্ট করবেন, জুম করে নেবেন, কাজ করতে সুবিধা হবে। আইড্রপার লাল, টাইপ টুল 22-এ সিলেক্ট করব, আইড্রপার লাল, টাইপ টুল 29-এ সিলেক্ট করলাম, আইড্রপার লাল। দেন এই জানুয়ারি মাসের ফ্রাইডের কালার আমরা ফুলফিল ভাবে ওকে করে ফেললাম। এর ভিতরে অনেক কি থাকে, অনেক দিবস টিবস পড়ে যায় যেইগুলো তো লাল কালার থাকে, হয় না? ধরেন জানুয়ারি মাসের কোন দিবস টিবস আছে কিনা জানি না। আচ্ছা ধরেন যে কোনো একদিন ছুটি, ধরেন 11 তারিখ কোনো একটা দিবস পড়ে গেছে, ফেব্রুয়ারির 21 তারিখ। আচ্ছা তাহলে ফেব্রুয়ারি দিয়ে দেখাই, আসে সেম জিনিস। ফেব্রুয়ারিতে এসে কি করতে হবে, টাইপ টু, ফেব্রুয়ারির আগে শুক্রবার গুলারে লাল করে আসি, চলে। এই যে 12 সিলেক্ট, রাঙ্গা শুক্রবার না, নেন। তাহলে সিলেক্ট করব, আর ধরে ধরে আইড্রপার থেকে কি কালার দিব, লাল কালার, শেষ।
এতটুকু বুঝতে পারছি। স্যার আচ্ছা, এবার ধরেন 21 তারিখ আবার কি একটা বন্ধের দিন থাকে, তাহলে সিলেক্ট করলেন আইড্রপার লাল কালার। ক্লিয়ার? এইভাবে কি করতে পারবো? দেন আমার কিন্তু ক্যালেন্ডার ডিজাইন ডান। স্যার আমাদের যে 21 তারিখ বন্ধের তারিখের যে দিনটার যে ডিসক্রিপশন লেখা না এখন ওইটাও যদি আপনি ধরে ধরে করতে চান, ওইটা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা মাসে আপনার করা লাগবে। তখন আপনি কি করতে পারতেন, যে এইখানে এসে একটা লিখলেন, যে একটা স্টার দিলেন, 21 লিখলেন, 21 ফেব্রুয়ারি আপনি লিখলেন, এইভাবে লিখলেন, ধরেন 21 ফেব্রুয়ারি, হাইফেন দিলেন, কেন বন্ধ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ আপনি লিখলেন। এই ক্ষেত্রে এসে আপনি আবার একটা কাজ করতে পারেন, যে এই 21 ফেব্রুয়ারি এতটুকু আপনি আবার লাল কালার দিয়ে লিখতে পারেন, এই আর এতটুকু থাক ব্ল্যাকে। বুঝতে পারছেন? এই ডেসক্রিপশনটারে রেগুলারে নিয়ে গেলে ভালো হবে। রেগুলার কালার সাইজটারে আরেকটু ছোট করি, ধরেন 8 ফিট নিলাম। এখন আমার এটারে কি করতে হবে, এই লাইনের ভিতরে না বসায় দিতে হবে। আসেন, এইভাবে ডেসক্রিপশন গুলা লিখতে হবে আলাদা আলাদা করে। বুঝতে পারছেন? বলেন, কোনো কনফিউশন? স্যার আর একটা প্রশ্ন আছে বলেন। এটা মনে হয় দেখানো হবে না তাও ওই যে ওই